আমাদের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করলো। আমাকে যে একটা চাকরি দিয়েছিল, চাকরির নাম করে চিটিংবাজি করেছে সরকার। সম্পূর্ণ সরকার আমার সাথে, সরকার বলাটা ভুল, ওই বুড়িমা আমার সাথে চিটিংবাজি করলো। ওই বুড়িমা আমাকে বলেছিল, আমি এইসব চোরচাট্টাদের কথা শুনিনি, বিশ্বাস করিনি। আমি বুড়িমা আমাকে বলেছিল যে বুড়িমা বলতে ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মানে ওই মমতা দিদি যাকে বলা হয়, মমতা দিদি আমাকে বলেছিল যে তোমার চাকরিটা দিচ্ছি, 1 বছর ক্যাজুয়ালি থাকবে আর 1 বছর পর তোমার পার্মানেন্ট হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ধোঁকাবাজি করে গেল আমার সাথে। আমার স্বামীর জীবনটাও নিল, আমার স্বামীর কোনো শাস্তি পেলাম না। অথচ আমার সাথে যে বেইমানিটা করে গেল, ওই সরকারের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। সরকার নয়, সরকার বলা ভুল হবে, আমাদের সরকার তো এখন ভালো সরকার। আমি শহীদ রাজ্জাক খানের ওয়াইফ। কি অভিযোগ কি আপনার? আমার অভিযোগ, আমার স্বামীর খুনি, যারা খুন করেছে এবং যারা করিয়েছে তাদেরকে এখনো ধরা যায়নি। যারা করেছে তাদেরকে ফিরিয়ে এনেছে, 3 মাসেই তাদেরকে বেল করে বাড়ি এনে তারা আশেপাশে ঘুরছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে এখনো মারার। এবং যারা করিয়েছে, এই শওকত মোল্লা থেকে আরম্ভ করে আহসান, আহসানকে ধরলে বাহারুল আসবে, বাহারুলকে ধরলে শওকত মোল্লা আসবে। আমার স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের যাতে শাস্তি হয়, তার জন্য আমি বলছি। এতদিন বলিনি কেন? ওরা আমাদেরকে হুমকি দিয়ে, বিভিন্ন রকম আমার ভাসুরদেরকে হুমকি দিয়ে, আমার ভাইদেরকে হুমকি দিয়ে ওরা আমাকে দমিয়ে রেখেছিল। আমি দমে থাকতে চাইনি, ওরা আমাকে জোর করে দমিয়ে রেখেছিল। আমার বাচ্চাদের ভয় দেখাতো এবং আমার যে একটা কাজ দিয়েছিল, আমি যে বাইরে যাব, সেটাও আমাকে একটা ভয় দেখাতো। তার জন্য আমি চুপ ছিলাম, কিন্তু আমি চুপ থাকতে চাইনি প্রথম থেকে। আমি সিবিআই করতে চেয়েছিলাম, তাতেও আমাকে বাধা দিয়েছিল এবং হুমকি দিয়েছিল বারবার আমার ভাসুরদেরকে এবং আমার ভাইকে, যে ভালো হবে না, ওটা করলে কি ভালো হবে, বাচ্চা কাচ্চা ভালো থাকবে, ও ভালো থাকবে, এইভাবে আমাকে হুমকি দিয়েছিল বারবার। তার জন্য আমি চেপেছিলাম এবং তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি আমাদের যে সরকার নূতন হয়েছে, সেই সরকারের কাছে আমার আবেদন, অনুরোধ করছি আমি, যে অভয়া এবং আমি শুনেছি যে অভয়া এবং সন্দেশখালীর কেসটা রিওপেন করবে। আমি সরকারের কাছে এটাই আমার দাবি। শুধু অভয়া এবং সন্দেশখালী নয়, আমার ভাঙড়টাও, আমার রাজ্জাক খান আমার স্বামী রাজ্জাক খানকে যেভাবে নৃশংসভাবে ওরা মেরেছে, আমি ভাঙড়টাকে, আমার স্বামীর খুনির আসামিদেরকেও আমি একটু রিওপেন করতে চাইছি। আমার কেসটা যাতে রিওপেন করে আমি সরকারের কাছে আমি দাবি করছি। শুধু সন্দেশখালী আর অভয়া নয়, আমার ভাঙড়টাকেও রিওপেন করুক। কেন, আপনি কি এখনো বিচার পাননি? আমি বিচার পাইনি। যাদেরকে জেলে নিয়ে গিয়েছিল তারা সবাই ছাড়া পেয়েছে, 5 জন কোনো রকমে আছে, আর এখনো 6 জন বাইরে ঘুরছে। তারা বাইরে ঘুরছে এবং হুমকি দিচ্ছে আমাদেরকে এখনো মারবে। আর তাদেরকে কে ছাড়িয়ে এনেছে, কে টাকা দিয়েছে, আর কিভাবে ওরা এখনো পর্যন্ত কোর্ট খরচ করছে, সেটা আমি দেখতে চাই। মূল যে মাথা এখনো কি বলছেন আপনি? হ্যাঁ, মূল মাথা অ্যারেস্ট হয়নি। আহসান, সেদিনকে আমি কাঙাল বলে ওরফে জান মোহাম্মদ, ও এলাকায় এসেছিল, আমরা ওকে ধরে থানায় দিয়েছি, তুলে দিয়েছি এবং ওর মুখ থেকেই ব্যক্ত হয়েছে যে আহসান পর্যন্ত ও মোফাজ্জল সাজিয়েছে এবং আহসান করিয়েছে, সেটাও বলল। আমরা চাইছি, আমি অবিলম্বে চাইছি আহসানের নামে কেসটা আবার রিওপেন হোক। আহসানকে কারা থামিয়ে রেখেছে এবং এই কেসটা কারা দমিয়ে রেখেছিল, কারা চেপে রেখেছিল, কারা মদত দিয়েছে, সেটা আমি দেখতে চাই। আহসানকে ধরলে শওকত আসবে, বাহারুল আসবে, সবাই আসবে। এই শওকত মোল্লা তো আপনার তো একটা চাকরি করিয়ে দিয়েছিল, সেই চাকরিটা কি এখন বহাল আছে? না, ও শওকত মোল্লা চিটিংবাজি করে গিয়েছে। ও নিজে একটা খুনি, আর ও সম্পূর্ণ আমাদের জীবনটা নিয়ে খেলা করলো। ও যদি ভাঙড়ে না আসতো তাহলে আমার স্বামীর জীবনটা যেত না। আরাবুলদার সাথে থাকলে আমার স্বামীর জীবনটা যেত না। ভাঙড়ে এসেই আমার স্বামীর জীবনটা চলে গেল এবং আমাদের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করলো। আমাকে যে একটা চাকরি দিয়েছিল, চাকরির নাম করে চিটিংবাজি করেছে সরকার। সম্পূর্ণ সরকার আমার সাথে সরকার বলাটা ভুল, ওই বুড়িমা আমার সাথে চিটিংবাজি করলো। ওই বুড়িমা আমাকে বলেছিল, আমি এইসব চোরচাট্টাদের কথা শুনিনি, বিশ্বাস করিনি। আমি বুড়িমা আমাকে বলেছিল যে বুড়িমা বলতে ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন ওই মমতা দিদি যাকে বলা হয়, মমতা দিদি আমাকে বলেছিল যে তোমার চাকরিটা দিচ্ছি, 1 বছর ক্যাজুয়ালি থাকবে আর 1 বছর পর তোমার পার্মানেন্ট হবে।
সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ধোঁকাবাজি করে গেল আমার সাথে। আমার স্বামীর জীবনটাও নিল, আমার স্বামীর কোনো মানে শাস্তি পেলাম না, অথচ আমার সাথে যে বেইমানিটা করে গেল, ওই সরকারের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। সরকার নয়, সরকার বলা ভুল হবে, আমাদের সরকার তো এখন ভালো সরকার। ওই সরকারে আমাদের 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 শুভেন্দু মানে দাদা, যিনি দাদা হয়েছেন শুভেন্দু অধিকারী অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি আপনার? নতুন যে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি যে আমার কেসটা রিওপেন করুক, আমার স্বামীর কেসটা রিওপেন করুক, ভাঙড়টা নিয়ে রিওপেন করুক, শুধু অভয়ার সন্দেশখালী নয়, ভাঙড়টাকে রিওপেন করুক। এবং আমার যে কাজটা দিয়েছিল মমতা, যে এত বড় চিটিংবাজি করে গিয়েছে, সেটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ জানাচ্ছি। আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি সংসার চালাতে পারছি না। আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার কাজটা যাতে বহাল থাকে, আমার কাজটা যাতে মুখ্যমন্ত্রী ফিরিয়ে দিতে পারে, মমতাকে দেখিয়ে দিতে পারে যে তোর জায়গাটা আমি করে দিতে পারি, তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ থাকব। মুখ্যমন্ত্রীর কাছে অনেক আশ্বাস দিয়েছিল যে ফ্যামিলির একটা চাকরি দেব, ওটা চাকরি নয়, চাকরির নামে আমাদেরকে ধোঁকা দিয়েছে। কারণ আমরা যাতে এই কেসটা আবার মানে সিবিআই না করি এবং কেসটা বাড়াবাড়ি না করি, আমাদেরকে চেপে দেওয়ার জন্য আমাকে চাকরির নাম করে একটা ছলনা করে গিয়েছে। আমার চাকরি দেয়নি, চাকরিতে লেখা আছে, আমরা এতদিন দেখিনি চাকরি মানে চাকরি, কিন্তু চাকরি মানে বেইমানি, এটা আমরা জানি না কোনোদিনও। আজকে আমরা দেখলাম যে সরকার চলে গেছে, আমার চাকরিটা নেই। কেন না? ওতে লেখা আছে সরকার যতদিন থাকবে চাকরি। সরকার, উনি একটা ৭৫ বছরের বৃদ্ধা, উনি কি করে ভাবলো আমার ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব উনি নিচ্ছেন? তখন আমি বলছি আমি দায়িত্ব নিচ্ছি, আমি কি করে ভাবলো ওই ৭৫ বছরের বৃদ্ধার সাথে আমার ছোট ছোট বাচ্চাদের তুলনা উনি কি করে করলো? আর ওনার গদি দিয়ে সারা জীবন থাকবে, উনি কি করে ভাবলো? উনি একবারও ভাবলো না আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য, আমার যে কাজটা দিয়েছে ওনার চেয়ারটা থাকবে কি না থাকবে সেটা ভাবলো না, উনি বাঁচবে কি মরবে সেটা একবার ভাবলো না। আমার বাচ্চাদের ক্ষতি করে গেল, চিটিংবাজি করে গেল আমাদের সাথে। উনি কি করে ভেবেছে যে আমার মানে ছিটটা সারা জীবন আমি দখল করে রাখবো? উনি একটা বেঈমান। এই শওকত মোল্লা তো আপনার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিল। সব ভুল কথা, মিথ্যা কথা, চিটিংবাজি। পুরো পরিবারের দায়িত্ব কিছুই নেয়নি, ও আমাদেরকে দায়িত্ব নেওয়ার হুমকি দিয়ে দমিয়ে রেখেছিল। কোনো কিছুই করেনি। এত কোটি কোটি টাকা ভোটে খরচ করেছে, কিন্তু আমার ছেলে মেয়ের ভর্তির জন্য টাকা চেয়েছে, কোনো রকমে দিল না। ১০,০০০ দিচ্ছি, ২০,০০০ দিচ্ছি করে মাত্র ৩০,০০০ টাকা আমাকে দিয়েছে। কোনো কোনো আমাদের উপকার করেনি। ও হুমকি দিয়ে ও নিজের জায়গাটা তৈরি করার জন্য, আমাদের মুখ চেপে রাখার জন্য এইসব আশ্বাস দিয়েছিল। এই নতুন যে সরকার, যে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, এই সরকারের কাছে নতুন যে সরকার কি দাবি হ্যাঁ, আপনার? সরকার তো অনেক ভালো ভালো কথা বলছে। কারণ সরকার যেভাবে কথা বলছে, আমাদের মানে দিদি কোনোদিন এইভাবে কথা আমরা বলতে দেখিনি। সরকার শুভেন্দু বাবু যেটা কথা বলছে যে ধর্ষণকারী মুখ্যমন্ত্রী, ধর্ষণকারী ওদেরকে আনবো এবং ফিনিশ করব, কোর্টে পাঠাবো না। এই কথাটা দিদির কাছে কোনোদিন শুনিনি। তার জন্যে মানে এলাকায় ধর্ষণকারী এবং খুনের চাপ বেশি হয়েছে। আমি শুভেন্দু বাবু এবং দাদাকে বলবো, সিএম কে বলবো যে খুনি ধর্ষণকারীদের যেভাবে দাদা বলছে, কিন্তু খুনিদেরও সেইভাবে যেন দাদা বলে যে খুনিদেরও যারা খুন করে তাদের যেন ফাঁসি হয়। তারা ফাঁসি হলে দেশে খুন রাহাজানি কমবে। দাদার কাছে আমার এটাই অনুরোধ, এবং আমার কাজটা যাতে আমি ফিরে পাই, সেটা আমার সরকারের কাছে আমার অনেকটা আশা আছে এবং আশা রাখছি সরকার যাতে আমার কাজটা ফেরত দেয়। আমার নাম খাদিজা বিবি, আমি রাজ্জাক খানের ওয়াইফ।